পিছনে যদি লাগে 10 দিন ধরে ধোঁকা দিচ্ছে, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই। উনি 10 দিন ধরে ধোঁকা দিয়েছে, তারপরেও নামাজ পড়ে। রাগ করে শয়তান হাঁটাতে যে যা তুই নামাজ পড়েই বেড়া, তোর কাছে আর কোনোদিন যাব না, এই কথা শয়তান কোনোদিন বলেছে না? বলে নাই। বরং ওর এতটাই ধৈর্য, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। শয়তানের সেই ধৈর্যটা আছে, ও একেবারে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কলেমাটা না পড়তে পারে ওই পর্যন্ত চেষ্টা চালায়। ঠিক না ঠিক? শয়তানের মতো ধৈর্য আমাদের হওয়ার দরকার আছে না নাই? ধৈর্যটা শয়তানের মতো হোক, কারণ লেগে থাকে কোন পর্যন্ত চিন্তা করেন। আপনি রাত্রি ঘুমাইছেন আরামে, বন্ধু বান্ধব এমনকি স্ত্রীও মনে করেন আপনার খোঁজ নিচ্ছে না, অথচ শয়তান যেই আজান দিয়ে ফজরে আপনি উঠেছেন, শয়তানের খবর না আসে, শয়তান বলছে আরেকটু করে ঘুমো, কানি করে উঠিস। বলে না বলে না? আমার পর্দার অন্তরালে মা বোনেরা, মা বোনদের জন্য একটু ওয়াজ করতে বলেছে গো। মা বোনদের কি ওয়াজ শোনাবো? আগেই তো বলেছি ওরা মুড়ি খেতে ভাত খাবে। বললাম পর্দা করে চললেন গো, ওরা পর্দা করে আবার পরকিয়াও করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 নাউজুবিল্লাহ হবে। পর্দাও করে পরকিয়াও করে, বিদেশ থেকে ফোন দেয়, স্বামীর সাথে কথা বলার ধরন একরকম, আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না, আমার কথা ভুলে গিয়েছেন না? এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়াতে, ধরি বলে হ্যালো বলো কি হয়েছে তোমার, এই এত ফোন দাও কিছু জানি তুমি, হ্যাঁ বিদেশে গেছে টাকা পাঠাবা, পিন নাম্বার বলি দেবা, তালাতে তুই এই কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো। এত ফোন দেওয়ার কি আছে? শোনো এত ফোন দিবা না, খবরদার। বল্টু ভাই, হ্যাঁ ওই কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? অনেক সুন্দর লোকজন না, টিং টিং। সত্য না মিথ্যা? কথা বলার টোন দুই জায়গায় দুই রকম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আর তার প্রমাণ যদি নিতে চান, ঈদের আগে দেখবেন মার্কেটগুলোতে ঢুকার কোনো কায়দা নেই, মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে। ঠিক না বেঠি? মা বোনদের এত পাওয়া, আর দোকানদারেরাও তো বোঝে। কসমেটিক্সের দোকানে গেলাম, বললাম একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন, কয় হুজুর আসল না নকল? বললাম আসলটা দেন, হজ করি তো খারাপ টাকা পাইনি। এর মধ্যে দুটো বোরকা পরা নারী এসে হাজির, বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান। আমি বললাম আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে, আমার বউ তো আর দাড়ি উঠি, আমি না হয় খাবানে আর আমার বউ মেঘবে না। বলছে হুজুর সরি দাঁড়ান, মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে। কত বড় আল্লাহ! দোকানদার বলছে হুজুর সরি দাঁড়ান, যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে। ওরে ও হাদিস তো আমরা জানি, তুই ফেয়ার লাভলিতে আমরা যাই, কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল পাইছে লাভ নেই। এই যে দুটো এই আছে, ওদের ভানাসি ব্যাগে ভালোই আছে। কথা কয় না? আছে না? না আছে বেশি। মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না, তো বেতন লাগবে কি করি? 2 নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে, আর কিনে নিও না কয় তুমিও কোনো আমুও করুন। দেখো বাপের বাড়িতে যদি একটা গরু আনে, আমার মা বোন গের আল্লাহ, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, ওই গরু আর মরে না, ওই গরু আর মরে না। তাও গরু তো না নজরুল ভাই, গরু তো না, মনে হয় গরু এক্সরা করে নিয়েছে। মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য, একজন এসে বলছে এ গরুর দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ওর জ্বালায় ও বাসে না, ও দুধ দেবে কমতে। সেই গরু একটা কিনে পাঠা গিয়েছে আমার নজরুল ভাইয়ের জন্য। ওই এক শালা নিয়ে আসিল, টানছিল, আর এক শালা ঠেলছিল। এর মধ্যে পথে 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাস ধরে আবার মোড়াই স্টার্ট করতে হয়েছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি। আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে, বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করো। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলি এত দূর হয়েছে, সহ্য না করি পারা যায়। এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে এতদিন তো তোমার মোটরসাইকেলে করে নিয়ে বেড়াইছি, ধুলো খাইছাও, এখন এই গাড়ি ওটো, আমি তোমার নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো। দরজা খুলে উকি মারি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। এরপরে আবার তালায় একটা জমি কিনে 7 তলা একটা বাড়ি করেছে। কলি বলছে চলো ফিতেটা কেটে উদ্বোধন করে দেবা তুমি, হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী।
বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। আমার ধারণা ওরা যদি জান্নাতে যায় আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয় কি আমার সাথে যদি দেখা হয় ভাইয়ের সাথে পারে যার বউ এনেছে নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো আমি জানি না, কারণ যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয় দেখা হলে ওখানে দুটো মেরিয়ে বলবে